আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বেসিক ইংলিশের প্রয়োজনীয়তা। আমরা অনেকেই জানি বেসিক ইংলিশটা আসলে দরকারি, আমরা বুঝি এটা সবাই বুঝি দেখেই আমরা আইএলটিএস কোর্সে ভর্তি হওয়ার আগে সাধারণত আমরা স্পোকেন কোর্স গুলা করি। কিন্তু আমরা প্রায় খেয়াল করি না যে স্পোকেন কোর্স যেখানে আমরা করতেছি বা স্পোকেন কোর্স গুলো যে আমরা করতেছি সেখানে কি আসলে বুঝে ইংলিশ শেখানো হচ্ছে বা বুঝিয়ে বুঝিয়ে ইংলিশ শেখানো হচ্ছে নাকি তোতা পাখির ইংলিশ শেখানো হচ্ছে। তোতা পাখির ইংলিশটা কি আমি একটু এক্সপ্লেন করি। আপনাকে একটা সেন্টেন্স শেখানো হবে, যেমন উই আর গোয়িং টু স্কুল, বলেন হি ইজ গোয়িং টু স্কুল, বলেন আই এম গোয়িং টু স্কুল। এরকম আর কি আপনাকে মুখস্থ সেন্টেন্স ধরনের শেখানো হয়, বা আপনাকে নর্মাল ডে টু ডে কিছু কমিউনিকেশন করার জন্য কিছু সেন্টেন্স শেখানো হয়, যে কুড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আপনি যদি গ্লাস অফ ওয়াটার না দরকার হয় তাহলে অন্য কিছু চাইবেন, যে কুড ইউ প্লিজ শো মি দ্য মেনু। এটা যদি না দরকার হয় অন্য কিছু চাইবেন, সেই কুড ইউ প্লিজ 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 কুড ইউ প্লিজ এগুলো লাগায় রাখবেন আর কি সাথে সাথে। সো এই তোতা পাখির ইংলিশ দিয়ে কতটুকু যাওয়া যায়? ইয়েস, অবভিয়াসলি স্পোকেনে আপনি তোতা পাখির ইংলিশ দিয়ে পার পেয়ে যাইতে পারবেন। 6.5 একটা স্কোর আপনি আনতে পারবেন, কোনো সমস্যা নেই তোতা পাখি ইংলিশ দিয়ে, যদি এনাফ প্র্যাকটিস করা হয়। বাট যখন আপনি যাবেন রিডিং অথবা রাইটিং এ, তখনই আপনি একটু ধাক্কা খাবেন। কারণ তোতা পাখির ইংলিশ তো আপনি বুঝে বুঝে শিখেন নাই। সো আপনি রিডিং এ যখন পড়তে যাবেন, অনেক সিম্পল সিম্পল কিছু সেন্টেন্স আছে যেগুলো আপনি অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবেন না। আর রাইটিং এর অবস্থা তো ভয়ানক, এটা তো নাই বলি। আপনি সেন্টেন্স ঠিকভাবে মেকই করতে পারবেন না, কারণ আপনি স্পিকিং এ কোন রকম বিভিন্ন ওয়ার্ড ডিসঅর্গানাইজড ওয়েতে অথবা ঠিকভাবে না গুছিয়েও মনের ভাব প্রকাশ করতে পারেন স্পিকিং এ। বাট রাইটিং কিন্তু সেটা না, রাইটিং একটা সিনট্যাক্স মেনটেন করে, ওয়ার্ডের একটা সন্নিবেশ মেনটেন করে। কেন এখানে আর হচ্ছে, কেন এখানে ইজ হচ্ছে, কেন এস বাই এস হচ্ছে, কেন আইএনজি হচ্ছে, এগুলো যদি আপনার না জানা থাকে, ক্লিয়ার না থাকে, দেন আপনার অনেক বেশি স্ট্রাগল করতে হবে রিডিং অ্যান্ড রাইটিং এ। এবং এইটাই উইক স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে এই দুইটা জায়গায় সবচেয়ে বেশি সমস্যা হয়, কারণ তারা অ্যাকচুয়াল কোনো জায়গা থেকে, অ্যাকচুয়াল কোনো ইনস্ট্রাক্টর, ভালো কোনো ইনস্ট্রাক্টর থেকে তারা স্পোকেন কোর্সটা করতে পারে না, বা বেসিক ইংলিশের কোনো কোর্স করতে পারে না। সো বেসিক ইংলিশটা কি? বেসিক ইংলিশটা হচ্ছে মেইনলি ইংলিশটা বুঝে শিখে, বুঝে শেখার দিকে ফোকাস দেওয়া। বুঝে শেখা, অ্যাকচুয়ালি আপনি নিজে থেকে কোনো সেন্টেন্স মেক করতে পারতেছেন কিনা, জাস্ট শুধুমাত্র অ্যাবজর্ব না করে, জাস্ট শুধুমাত্র অন্য কারো কোনো সেন্টেন্স কপি না করে আপনি নিজে থেকে কোনো সেন্টেন্স মেক করতে পারেন। সেই বুঝে শেখার অ্যাবিলিটিটা তৈরি করতে আমাদের দরকার হয় বেসিক ইংলিশ। তো আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি যে আসলে বেসিক ইংলিশটা কত বেশি জরুরি বা আসলে কি দরকার বেসিক ইংলিশের। ওকে, একটা সিম্পল উদাহরণ আমরা দেখি। যেমন আমরা এই ছোট্ট দুইটা সেন্টেন্স নিয়ে শুরু করি উদাহরণ হিসেবে। প্রথম সেন্টেন্সটা আমাদের হচ্ছে কি, ইউ টোল্ড। আমরা টোল্ড এর মানে হয়তো জানি সবাই, মানে কি? টোল্ডটা কোথা থেকে আসছে? টেল থেকে আসছে, তাই না? টেল থেকে আসছে, এবং এটার মানে টেলের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টোল্ড। এটার মানে হচ্ছে, টোল্ড এর মানে হচ্ছে আমার বলেছিল, বলেছিলে বা বলেছিল, ছিল। ওকে, দেন এই সেন্টেন্সটার মানে আমরা সবাই হয়তো বুঝতে পারতেছি যে ইউ মানে তো তুমি, তুমি বলেছিলে। বাট নেক্সট সেন্টেন্সটা যদি এটা দিয়ে খেয়াল করি আমরা, এটার ক্ষেত্রে কি হইতেছে? এটার ক্ষেত্রে হচ্ছে আমার ইউ তো ইউ এর মতোই আছে, আগের মতো, ইউ এর অর্থ তো আর চেঞ্জ নাই। আর টোল্ড কিন্তু এখন সেই আগের টোল্ডই আছে, এই যে এই টোল্ডটা, এটার অর্থ সেই আগের মতোই আছে, যেহেতু সেম ওয়ার্ড এটা। তো আপনারা যারা অর্থ ঠিকভাবে করতে পারবেন না, তারা কি অর্থ করবেন অ্যাকচুয়ালি? ইউ এর জন্য আপনারা বুঝবেন তুমি, আর টোল্ড তো বলেছিলে, তাই না? তুমি বলেছিলে। আর ওয়ারটা আপনারা হয়তো নোটিসই করবেন না, বা হয়তো আপনারা ভাববেন যে ওয়াজ আর ওয়ার আমরা তো জানি পাস্টের ক্ষেত্রে হয়। সো টোল্ড হয়তো কথাটা অতীতে বলছিল, সেজন্য ওয়াজ বা ওয়ার একটা কিছু হয়েছে। সো এই জন্য আপনাদের এত একটা মাথা ব্যথা হবে না। আপনারা মেইন অর্থ কি করবেন? আপনারা অর্থ এটাই করবেন যে তুমি বলেছিলে, জাস্ট এতটুকুই আপনারা অর্থ করবেন, তুমি বলেছিলে। বাট অ্যাকচুয়ালি এটার অর্থ কি? যারা হয়তো জানেন তারা ইতিমধ্যে বের করে ফেলছেন। এটার অর্থ হচ্ছে তোমাকে বলা হয়েছিল। দেখেন তো, তুমি বলেছিলে
আর তোমাকে বলা হয়েছিল, এই দুইটা কি সেম জিনিস? মোটেও সেম জিনিস না। একটা হচ্ছে তুমি বলেছিলে, মানে বলার কাজটা কে করছিল? তুমি। আর এখানে তোমাকে বলা হয়েছিল, বলার কাজটা কে করছে? তুমি কি করছে বলার কাজ? না, বরং তোমাকে বলা হয়েছে, বলার কাজটা অন্য কেউ করছে, অন্য কেউ বলছে। সেই অন্য কে, এটা এখানে আমরা নাই, এটা আমাদের এখানে নাই। বাট কাকে বলা হয়েছে? তোমাকে বলা হয়েছে। ঠিক আছে, তো পুরাটা আকাশ পাতাল পার্থক্য আছে। কিন্তু আমরা যদি এই জিনিসটা না বুঝি যে ওয়ার কেন এখানে আসলো, এই জিনিসটা যদি আমাদের মাথায় না থাকে, দেন আমরা এই ক্লিয়ার মিনিংটা বের করতে পারবো না। এবং ওয়ার্ডটা কেন আসলো? কারণ এটাকে বলা হয় প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্ম, প্যাসিভ ফর্মের উপরে আমরা ডিটেলস ক্লাস করব সামনে হয়তো। বাট আপাতত এটা জেনে রাখেন, ওয়্যার দিয়ে আমাদের প্যাসিভ ফর্ম, বা এখানে একটা ভার্বের V3 আছে, এটা দিয়ে প্যাসিভ ফর্ম বোঝাচ্ছে। এবং এর কারণে আমার অর্থ কিন্তু পুরাপুরি এইটা থেকে পুরাপুরি ডিফারেন্ট, এটার অর্থটা। ঠিক আছে, পুরাপুরি ডিফারেন্ট। ওকে, আমরা নেক্সট আরেকটা সেন্টেন্স দেখি, যেটা আমাদের আরেকটু হয়তো ক্লিয়ার হবে। ওকে, আমরা এখন এই সেন্টেন্সটা দেখি যে টিচার্স ট্রাস্টেড। ট্রাস্টের অর্থ তো আমরা জানি, ভরসা করা বা বিশ্বাস করা, তাই না? বিশ্বাস করা। আর টিচার্স ট্রাস্টেড, বুঝতেই পারতেছি, শিক্ষকরা বিশ্বাস করেছিল। শিক্ষকরা বিশ্বাস করেছিল, এটা হচ্ছে আমার এই সেন্টেন্সের মিনিং। বাট হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট সেন্টেন্স? টিচার্স ওয়ার ট্রাস্টেড। এখানেও সেই টিচার্স টিচার্সই রয়ে গেছে, এখানে যেমন আছে। ট্রাস্টেড ওয়ার্ডটা এখানে যেমন আছে, ঠিক একই রকম রয়ে গেছে। তো ট্রাস্টেড মানে তো বিশ্বাস। ওকে, ট্রাস্ট অর্থ বিশ্বাস করা, বা ট্রাস্টেড অর্থ কি? বিশ্বাস করেছিল। ঠিক আছে, তো এখানেও এখানেও কি তাই হবে? টিচাররা বিশ্বাস করেছিল না, এখানে ওই সেই ওয়ার থাকার কারণে এখানে ব্যাপারটা এমন যে শিক্ষকদের বিশ্বাস করা হয়েছিল। শিক্ষকদেরকে বিশ্বাস করা হয়েছিল। এখন বিশ্বাসটা কারা করছে সেটা আমরা এখান থেকে আইডিয়া পাই না, এখানে নাই এই সেন্টেন্সে। বাট এইখানে বিশ্বাসটা কারা করছে? শিক্ষকরাই করছে, অন্য কাউকে হয়তো বিশ্বাস করছে। বাট এখানে বিশ্বাসটা কাকে করা হয়েছে? শিক্ষককে অথবা শিক্ষকদেরকে। ঠিক আছে, শিক্ষকদেরকে বিশ্বাস করা হয়েছিল। সো এরকম আর কি, যে আমাদের প্যাসিভ ফর্ম যদি আমরা ক্লিয়ার না হই, অ্যাক্টিভ প্যাসিভ কোনটা কি, তো এখানে আমাদের কাছে ওয়ার্ডটাকে খুবই নগণ্য একটা ওয়ার্ড মনে হবে, যে ওয়ার নিয়ে মাথা ঘামানোর কিচ্ছু নাই, ওয়ার যেমন আছে তেমন থাকুক। আমাদের মেইন ওয়ার্ড হচ্ছে এটা আর এটা, এই দুইটা নিয়ে আমরা মাথা নাড়বো। দেন আমাদের অ্যাক্টিভের যে মিনিং, প্যাসিভের সেই একই মিনিং আমরা দাঁড় করানোর চেষ্টা করবো। এর জন্য অনেক বেশি সমস্যা, পুরোপুরি আকাশ পাতাল পার্থক্য মিনিং এর। ঠিক আছে, এবং প্যাসিভ গুলা, প্যাসিভ সেন্টেন্স গুলা আমাদের কেমব্রিজের বইয়ের প্রত্যেকটা রিডিং প্যাসেজের অন্তত 30 to 40% লাইনে থাকে। 30 to 40%, এমন অনেক প্যাসেজও আছে যেখানে 50 to 60% লাইনে প্যাসিভ প্যাসিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে। সো আমরা যদি প্যাসিভ কোনটা অ্যাক্টিভ কোনটা এটা ঠিক মতো না ধরতে পারি, তাহলে আমাদের মিনিং এ কি উল্টা পাল্টাটা হয়। চিন্তা করে দেখছেন, আমরা কিন্তু প্রত্যেকটা ভোকাবুলারি জানি, টিচারের অর্থ আমরা জানি, ট্রাস্টেড এর অর্থ জানি, এখানেও টিচার ট্রাস্টেড সেমই তো ওয়ার্ড আছে জানি, কিন্তু পুরোপুরি আলাদা। এখানে শিক্ষকরাই বিশ্বাস করতেছে, আর এখানে শিক্ষকদেরকে বিশ্বাস করা হচ্ছে। হয়তো গার্ডিয়ানরা বিশ্বাস করতেছে, তাই না? কে বিশ্বাস করতেছে এটা নাই, পুরোপুরি ডিফারেন্ট একটা কেস। সো আমরা হয়তো নেক্সট ক্লাসগুলো দেখবো কিভাবে প্যাসিভ ফর্ম রেডি করতে হয়, বা কিভাবে প্যাসিভ সেন্টেন্স লিখতে হয়, কিভাবে চিনতে হয়। বাট আপাতত আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে।